আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআনে বলছেন আমি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত করলাম। উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। 40 বছর আগের কোনো ঘটনাই আমাদের জন্য অনুকরণীয় নয়। কেন আমার জন্য অনুকরণীয় নয়? এটা নবুয়তের আগে। বলেন এটা কি? নবুয়তের আগে। এই জন্য ভাই কেউ এটা বলার দুঃসাহসিত করবেন না যে আমার নবী 40 বছরের পূর্বে নবী ছিলেন না। বর্তমান বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশেই তুমুল লড়াই চলছে একটি বিষয় নিয়ে, নবী কখন নবী হয়েছেন, 40 বছরের আগে না 40 বছরের পরে। আচ্ছা বলুন তো, আমার নবী আপনার নবী কখন নবী হয়েছেন এটা আমি বেশি জানি, আপনি বেশি জানেন, না আমার নবী বেশি জানেন? কোনটা? বলুন না। নবী বেশি জানেন অবশ্যই। আপনার থেকে আমার থেকে কোনো মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক থেকে বেশি আমার নবী অবশ্যই জানেন যে আপনি বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবী হয়েছেন। তো ভাই নবীর হাদিসগুলো উঠান না, উঠিয়ে দেখুন না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবী হয়েছেন। নবীজিকে জিজ্ঞেস করুন না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নবী হয়েছেন। তো নবীজিকে জিজ্ঞেস তো ডাইরেক্টলি করতে পারবেন না, কমসে কম নবীর হাদিস পড়ে নেন। নবীর যদি হাদিস পড়ে নেন তাহলে আপনার কাছে বিষয়টা সমাধান হয়ে যাবে। তখন আর কোনো মোটা মানুষ, তখন আর কোনো ছোট মানুষ, কখনো লম্বা মানুষ, কখনো পাতলা মানুষ, কেউ আর বলতে পারবে না যে নবী 40 বছরের আগে নবী ছিলেন। এটা বলা যাবে? এই বলা যাবে? এই মুসলমান আপনাকে বলতে চাই, আহলে সুন্নাতুল জামাতের ধারণা, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আহলে সুন্নাতুল জামাতের বিশ্বাস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহের জগৎ থেকে যখন আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি করেছেন তখন থেকেই আল্লাহ তাআলার রাসূল নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আমি কয়েকদিনের মধ্যে একটা নিজেই গোটা বই লিপিবদ্ধ করে দিয়েছি। ইনশাআল্লাহ তাআলা যখন আপনি পাবেন অবশ্যই পড়বেন। আমার একটি ওয়েবসাইট আছে keyofislam.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনি বইটাকে কয়েকদিন পরে আপলোড করে দিব, আপনি ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারেন। মুসলমান আপনাকে বলতে চাই, যতগুলো হাদিস চান পড়ে দিব, কিন্তু আমি আজকে কয়েকটা হাদিস পড়ছি। 1 নাম্বার হাদিস, নবীকে জিজ্ঞেস করুন। নবীকে জিজ্ঞেস আপনি কি করবেন? আপনার পূর্বে আজ থেকে প্রায় 1450 বছর বা 1500 বছর পূর্বে এই বিষয়টা সমাধান হয়ে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কখন নবী হয়েছেন, 40 বছর পরে না 40 বছর আগে, এই বিষয়টা তো সাহাবারা সমাধান করে নিয়েছেন। সাহাবারা সমাধান করে নিয়েছেন। এখন আর নতুন করে এটা নিয়ে বিতর্ক করার উচিত ছিল ভাই? উচিত নয়। মুসলমান কি সমাধান? সমাধানটা নেই। হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি, জিল নাম্বার 2, পেজ নাম্বার 201। কত নাম্বার হাদিস বললাম? কত নাম্বার পৃষ্ঠা? 201 এর মধ্যে ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটির প্রসঙ্গে বলেছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন। হাদিসটা হলো হাসান এবং সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? হাসান এবং সহিহ হাদিস। এই সহিহ হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। উনি বলছেন ক্বালু, সাহাবারা জিজ্ঞেস করলেন, একদা সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য নবুয়ত কখন অবধারিত হয়েছে? আপনার জন্য নবুয়ত কখন প্রমাণিত হয়েছে? আপনার জন্য নবুয়ত কখন নির্দিষ্ট হয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম তাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলছেন এখানে ওয়াজাবাত মানে হলো সাবাতাত। ওয়াজাবাত মানে কি? ওয়াজাবাত মানে কি? সাবাতাত, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য নবুয়ত কখন প্রমাণিত হয়েছে, বাস্তবায়িত হয়েছে? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী ইরশাদ করলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, নবীজি বলছেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমার জন্য নবুয়ত তখন প্রমাণিত হয়েছে বা তখন প্রমাণিত হয়েছে, তখন সাবিত হয়ে গেছে, তখন ওয়াজিব হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝখানে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালাম রূহ, আত্মা এবং শরীরের মাঝখানে ছিলেন তখন আমি নবী হয়ে গিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান,
আত্মা এবং শরীরের মাঝখানে থাকার অর্থটা কি? ইমাম মুল্লা আলী কারি মিরকাত শরীফের মধ্যে এর ব্যাখ্যা করতে গিয়ে ইরশাদ করেন, আই কাবলা তাল্লুকে রূহিহি বি জাসাদিহি, অর্থাৎ নবী বলছেন আদম আলাইহিস সালামের আত্মার সম্পর্ক যখন তার শরীরের সঙ্গে গঠন হয়নি, যখন আত্মার সম্পর্ক শরীরের সঙ্গে হয়নি, আত্মাকে শরীরের মধ্যে প্রবেশ করা হয়নি, তার পূর্বেও আমাকে নবী বানানো হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। একখানা হাদিস হলো, কয়টা হাদিস? একটা হাদিস হলো সহিহ হাদিস। 2 নাম্বার মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি নকল করেছেন। আর বিশ্ববিখ্যাত মুসান্নিফ ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিখে কাবীর লিল বুখারী এখানে হাদিসটি নকল করেছেন। সেই হাদিসের মধ্যে অংশটা এইভাবে বয়ান করেছেন, বাইনা খালকি আদম ওয়া নাফকি রূহি ফিহি। নবীজি ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন। মুসলমান 2টা হাদিস হলো। 3 নম্বর হাদিস, যে হাদিসটি লিপিবদ্ধ আছে মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে, মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে ইমাম হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি নকল করেছেন। হাদিস নাম্বার 4209। কত নাম্বার হাদিস বললাম? 4209 এর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের শেষে ইমাম হাকিম বলছেন, হাযা হাদিসুন সাহিহুল ইসনাদ, হাদিসটা হলো সনদ অনুযায়ী সহিহ হাদিস, এটাকে জাল এবং যঈফ হাদিস বলা যাবে না। এই হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে, আন মাইসরাতিল ফজর ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়্যা। মাইসরাতুল ফজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়্যা। যারা গ্রামার বুঝে, আরবিক গ্রামার বুঝে, কানা ইয়াকুন, এই শব্দটা কানাটা কোন সময় সারা এর অর্থে ব্যবহৃত হয়, যার মানে হলো এই মাতা কুনতা নাবিয়্যা, অর্থাৎ হলো মাতা সিরতা নাবিয়্যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন নবী হয়েছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস। সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী হয়েছেন? এবার উত্তরটা কি? যেটা উত্তর সেটাই আমাদের ধারণা, সেটাই আমাদের আকীদা, সেটাই আমাদের বিশ্বাস। আমার নবী বলছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন নবী হয়ে গিয়েছিলাম যখন আদম আলাইহিস সালাম শরীর এবং রূহ, আত্মা এবং শরীরের মধ্যবর্তী জায়গায়, আত্মা এবং শরীরের মাঝখানে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আই সিরতু নাবিয়্যা, আই কুনতু নাবিয়্যা, আমি তখন নবী হয়ে গিয়েছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ তো নিজে করে নবী হতে পারবেন না। নিজে করে নবী হতে পারবেন? নিজে করে নবী হতে পারবেন না। নবী বানিয়েছেন কে? এজন্য নবী বানিয়েছেন কে? মেহনত করে, ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, নিজের ইবাদত, নামাজ, রোজা, বান্দাগির মাধ্যমে কেউ নবী হতে পারেন না। নবী বানান কে? আল্লাহ। নবী নির্বাচন করেন কে? আল্লাহ। নবুয়ত প্রদান করেন কে? আল্লাহ। নবী বানাচ্ছেন আল্লাহ তাআলা। এই প্রসঙ্গে একটি আর হাদিস শুনুন। এই হাদিসটিও সহিহ হাদিস। এই হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাদি আহমদ, হাদিস নাম্বার 16623 এর মধ্যে। 16623 হাদিসের সনদ প্রসঙ্গে ইমাম হাইসামি বলছেন, রিজালুহু রিজালুস সহিহ, অর্থাৎ হাদিসের সমস্ত বর্ণনাকারী হলো সহিহ বর্ণনাকারী। হাদিসটি হলো সহিহ সনদে বর্ণিত হাদিস। আহলে হাদিসের বিখ্যাত মৌলভী শেখ শোয়েব আরনাউত এই তাকরিজে মুসনাদের মধ্যে বলছেন, হাযা হাদিসুন সহিহুন, হাদিসটা হলো সহিহ হাদিস। হাদিসটা কি? সহিহ হাদিস। এই সহিহ হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে, আন আব্দুল্লাহ বিন শাকিক, আব্দুল্লাহ বিন শাকিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আন্না রাজুলান সালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নাবিয়্যা, মাতা জুইলতা নাবিয়্যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকে আল্লাহ চাইবেন নবী বানাবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মাতা জুইলতা নাবিয়্যা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কখন নবী বানিয়েছেন? মাতা জুইলতা নাবিয়্যা মাজহুল হিসাবে তরজমা যদি করেন তাহলে তরজমা হবে আপনাকে কখন নবী বানানো হয়েছে। আচ্ছা, এত স্পষ্ট হাদিস, নবী আপনাকে কখন নবী বানানো হয়েছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালামের শরীরের সঙ্গে তার আত্মার সম্পর্ক হয়নি, যখন আত্মা আদম আলাইহিস সালামের শরীর আর রূহকে তার শরীরের মধ্যে প্রবেশ করা হয়নি, তার পূর্বে আমাকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনবো কার কথা? নবীর কথা না বর্তমানের মাস্টারের কথা? কার কথা জি? এই নবীর কথা শুনবো না বর্তমান শাইখের কথা শুনবো? ভাই, আমাদের পীররা যদি নবীর বিপক্ষে হয় সেই পীরকে মানা যাবে। কোন শেখ যদি নবীর বিপক্ষে যায় সেই শেখকে মানা যাবে। কোন মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যদি নবীর বিপক্ষে যায় তাহলে সেই মাস্টার ডাক্তার নায়ক খলনাকেও মান্য করা যাবে না। আমাদের একটাই স্লোগান, স্লোগানটা হলো দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। আল্লাহ তাআলা রাসূল যখন বলছেন আদম আলাইহিস সালামের তাকলিকের পূর্বে, আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে আমি নবী হয়ে গিয়েছিলাম, আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা, তার মানে হলো এই আল্লাহ তাআলা রাসূল 40 বছরের পূর্বে নবী ছিলেন কি ছিলেন না? 40 বছরের পূর্বে নবী ছিলেন। মুসলমান বাল্যকালে নবী ছিলেন, শৈশবকালে নবী ছিলেন, জন্মের পূর্বে নবী ছিলেন, ঈসা আলাইহিস সালামের পূর্বে নবী ছিলেন, মুসা আলাইহিস সালামের পূর্বে নবী ছিলেন, দাউদ আলাইহিস সালামের পূর্বে নবী ছিলেন, শীস আলাইহিস সালামের পূর্বে নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে নবী ছিলেন, মুসা আলাইহিস সালামের পূর্বে নবী ছিলেন। এক কথায় সৃষ্টি জগতে যতগুলো মানব দানব, এই মানব দানবের পৃথিবীতে আসার পূর্বেই আল্লাহ তাআলা আমার নবীকে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি 2 লক্ষ হাদিসের হাফিজ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার নবী শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্মের পরে যতগুলো মানুষ আসবে এদের শুধু নবী নন, এদের শুধু নবী নন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সমস্ত মানুষের নবী নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলগণের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীগণ যতগুলো এসেছেন সমস্ত নবীগণেরও নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মুসা আলাইহিস সালামের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালামের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীরা আমার নবীর কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই কেউ এটা বলার দুঃসাহসিত করবেন না যে আমার নবী 40 বছরের পূর্বে নবী ছিলেন না। আচ্ছা, নবীজি 40 বছরের পূর্বে নবী ছিলেন না, এটা নবীর থেকে তুমি বেশি ভালো জানো না? তো তাহলে নবীজি কি কোনো হাদিসে বলেছেন মা কুনতু নাবিয়্যা কাবলা 40 সিনাতা, আমি 40 বছরের পূর্বে নবী ছিলাম না? এ কথা কি নবী বলেছেন? কোন হাদিসে আছে? দেখাও, একটা হাদিস দেখাবে। আমাদের মতো মৌলভী সাহেব আপনাকে 1 লাখ টাকার পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। সারা জীবন যদি গুজরে যায়, যে সমস্ত ব্যক্তিরা বলছে 40 বছরের পূর্বে নবী ছিলেন না, সারা জীবন যদি এরা তন্ন তন্ন করে হাদিস খুঁজে একটাও হাদিস এমন দেখাতে পারবে না যে হাদিসে নবীজি বলছেন যে আমি 40 বছরের পূর্বে নবী ছিলাম না। দেখাচ্ছে কি বেসাত হয়েছে নবীর 40 বছর, ওহী নাজিল হয়েছে 40 বছর। ওহী নাজিল হওয়া বিষয়টা আলাদা আর নবী হওয়া বিষয়টা আলাদা। বেসাত মানে হলো মানুষের মধ্যে নিজের নবুয়তকে প্রকাশ করা, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া। আমার নবী 40 বছর পরে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত শুরু করেছেন, এটাকে বলা হয় বেসাত। কথা বোঝা গেল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছরে, নবী দাওয়াতের কাজ শুরু করেছেন 40 বছরে। কিন্তু যদি হাদিস অনুযায়ী দেখা যায় 40 বছরের পূর্বে নবী ছিলেন কি ছিলেন না? এই ছিলেন কি ছিলেন না? একটা আর হাদিস শুনাই। আহলে হাদিস ভাইদের একজন শেখ আহমদুল্লাহ ভাইয়ের আপনার বড় একজন ইমাম ইবনে কাসির হাদিসটি নকল করেছেন আল বেদায়া ওয়ান নেহায়া গ্রন্থে। আল বেদায়া ওয়ান নেহায়া গ্রন্থে জিল নাম্বার 3 মধ্যে এই হাদিসটি নকল করেছেন এইভাবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা আহজাব আয়াত নাম্বার 7, সূরা আহজাব আয়াত নাম্বার 7 এর মধ্যে আল্লাহ বলেন ওয়া ইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম। আল্লাহ বলছেন রুহের জগতে যখন আমি নবীগণের কাছে
আহাদ নিলাম, ওয়াদা নিলাম। কার কাছে জি? নবীগণের কাছে আল্লাহ তাআলা আহাদ নিয়েছিলেন যে আমি তোমাদের মধ্যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা ঈমান আনবে, তার নবুয়তকে মেনে নিবে, এটার আহাদ নিয়েছিলেন মুসলমান। যখন আল্লাহ তাআলা নবীগণের কাছে আহাদ নিয়েছিলেন রূহের জগতে, তখন আল্লাহ তাআলার নবীগণ মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন কি ছিলেন না? উনারা নবী ছিলেন কি ছিলেন না? তো নবী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন সূরা আহজাব আয়াত নাম্বার 7, আল্লাহ বলছেন ওয়া ইদ আখাযনা মিনান নাবিয়িন, নবীগণের কাছ থেকে যখন আমি আহাদ নিলাম। তো নবী ছিলেন না, তো নবীগণের কাছ থেকে কিভাবে আহাদ নিলেন ভাই? অবশ্যই সমস্ত নবীরা নবী ছিলেন, রূহের জগতেও সমস্ত নবীগণ নবী ছিলেন। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যায় ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুনতু আউওয়ালান নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাস। অর্থাৎ আবু হুরায়রা বলছেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী বলছেন, নবী বলেছেন আমি হলাম নবীগণের মধ্যে প্রথম নবী সৃষ্টি অনুযায়ী, মাখলুক অনুযায়ী, সৃষ্টি করা অনুযায়ী, আর নবীগণের মধ্যে সর্বশেষ নবী পৃথিবীর মধ্যে প্রেরণ অনুযায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টি জগতে সর্বপ্রথম আমাকে নবী করে সৃষ্টি করেছেন, আর পৃথিবীর মধ্যে প্রেরণ করা অনুযায়ী সর্বশেষে আল্লাহ তাআলা আমাকে নবী করে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাই, আদম, মুসা, ঈসা আলাইহিমুস সালাম এদের পূর্বেও আমার নবী যে নবী ছিলেন, এটা নবী নিজেই ব্যক্ত করেছেন। তো এটাকে অস্বীকার করার কারো কি অধিকার আছে?